অভিযোগ তো নয়, বরং কিছু প্রকৃত বিষয় যদি আজকে তুলে না ধরা হয় সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ এবং ডাকসুর পরিবেশের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ডাকসুর যে নির্বাচনী প্রচারণা বিধি আচরণমালা, সেখানে আছে উল্লেখ আছে কোনো সমাবেশ করার পূর্বে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে, কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে টিএসসি অডিটোরিয়ামে স্বতন্ত্র শিক্ষার্থী স্ট্যান্ড আপ কমেডি শো আয়োজন করেছে এবং সেখানে তারা একটি সমাবেশের আয়োজন করেছে এবং নির্বাচনী যে প্যানেলটি রয়েছে তারা এক প্রকার প্রচারণা করেছে। ঠিক একইভাবে আজকে টিএসসি অডিটোরিয়ামে তারা একটি গানের আয়োজন করেছে, খুব অ্যাট্রাকটিভ নাম দিয়েছে নারীদের জন্য গান, কিন্তু এইসব অ্যাট্রাকটিভ নাম দিয়ে তারা সেখানে সমাবেশের আয়োজন করছে, নির্বাচন আচরণ বিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে আহ্বান জানাবো অনতি বিলম্বে এই সকল প্রোগ্রাম কর্মসূচি। আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারেন তাহলে কারা করবে? আমরা কোথায় যাব, কাদের কাছে আমরা সমাধান চাইবো, আমাদেরকে জানিয়ে দিবেন। একই সাথে আপনারা দেখেছেন শুধু এই অফলাইন প্ল্যাটফর্ম না, অনলাইন প্ল্যাটফর্মেও বিভিন্নভাবে সাইবার বুলিং এর মাধ্যমে নারী প্রার্থীদেরকে হেনস্থা করা হচ্ছে। সাইবার জগতেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এই প্রশাসন। সুতরাং আমি এই প্রশাসনের কাছে এই নির্বাচন জানাবো অনতিবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনে একটি আলাদা সেল গঠন করুন, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করুন, সম্পন্ন হবে। সবাইকে ধন্যবাদ। এই এবং রাখবেন আন্দোলন সংগ্রামের বিজয় একাত্তর হলের সামনে দাঁড়িয়ে আজ আমরা প্রেস ব্রিফিং করছি। এই সেই বিজয় একাত্তর হল যেখানে কিন্তু গত বছর ছাত্রলীগের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল আমাদের এই ভিপি ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।